এরপরে দাজ্জাল আছে না নাই? দাজ্জাল পৃথিবীতে আছে। একটা হাদিসে নবীজি বলছেন, একজন সাহাবী বলছেন, ইসলাম গ্রহণ করার আগে ওয়াসিন একটা দ্বীপে গেছেন, সেখানে যাওয়ার পরে দাজ্জালকে দেখে আসছেন, দাজ্জালের সাথে কথা বলে আসছেন, নবীজির কাছে এসে বর্ণনা করছেন। একজন মহিলা সাহাবী বর্ণনা করছেন হাদিসটা, দাজ্জাল এখন পৃথিবীতে আছে, নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে দাজ্জালকে বাগির করে দেবে। নূহ নবী পর্যন্ত দাজ্জালের ফিতনা থেকে তার উম্মতদেরকে সতর্ক করেছেন, কারণ দাজ্জালের ফিতনা হবে সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর ফিতনা। নবীজি বলেন দাজ্জাল আসবে তার এক হাতে জান্নাত নিয়ে, আর এক হাতে দেখাবে জাহান্নাম। পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলবে, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমি তো তোমাদের রব, আমি জান্নাত নিয়ে আসছি, আমার জান্নাতের ভিতরে ঢুকে পড়ো যারা বাঁচতে চাও। আল্লাহর নবী বলবেন, আল্লাহর নবী বলেছেন, জান্নাত যেই হাতে দেখাবে, যেই হাতে জাহান্নাম দেখাবে, ও বান্দারা, উম্মতেরা, তোমরা তখন যদি বেঁচে থাকো, তোমাদের জামানায় যদি পড়ে যায়, যেই হাতে দাজ্জালের জাহান্নাম থাকবে, চোখটা বন্ধ করে দিয়া জাহান্নামের ভিতরে একটা ঝাঁপ দিবা, জাহান্নামের ভিতরে পড়ার সাথে সাথে দেখবো ওটা ছিল দাজ্জালের ফিতনা, জাহান্নামটাই আসল জান্নাত, জাহান্নামটাই জান্নাত। গরম পানি নিয়ে আসবে, ঠান্ডা পানি নিয়ে আসবে, গরম পানিটা বক করে ফুটতে থাকবে, বলবে ঠান্ডা পানি, শুকিয়ে পানি এটা পান করো। ও আমার উম্মতেরা, তোমরা গরম পানিটা পান করে নিয়ে দেখবা জান্নাতি পানি পান করে ফেলেছে। অর্থাৎ দাজ্জাল যেটা বলবে সেটা তো কথা উল্টাটা করবে। আমার কলিজার ভাইরা, নবীজি বলেন দাজ্জাল সর্বশেষ একজন যুবককে ধরবে, আর ডাকতে বলবে, যুবক রে, আমি তো তোমার রব, আমি হলাম খোদা, তুমি কি আমার হাত থেকে বাঁচতে চাও? তুমি কি আমার দলে আসবা? যুবক ডাক দিয়ে বলবেন, না, আমি তো আসতে পারবো না, কারণ তোমার কপালে 3টা অক্ষর কাফা আর রা লেখা আছে, কাফের। দাজ্জাল বলবে, তাহলে তুমি একটু দেরি করো। নবীজি বলেন যুবকের 2টা পা দাজ্জাল ধরবে, টান দিয়ে 2টা খণ্ড করে 2 পাশে ছড়িয়ে ফেলে দেবে। এরপরে আবার 2টা খণ্ড একত্রিত করে যুবককে আবার জীবিত করে ফেলবে। আল্লাহ তাকে পাওয়ার দিবেন মুমিন বান্দাকে ফিতনা থেকে আলাদা করার জন্য। একসাথে করার পরে দাজ্জাল ডাক দিয়ে বলবে, যুবক রে, এবার কি তুমি আমাকে খোদা বলে মানবা? তোমাকে মারলাম, ফাড়লাম, 2 দিকে ছেড়ে ফেলে দিলাম, আবার একত্রিত করলাম, জীবিত করলাম, এবার কি রব বলে মানবা? যুবক তখন ডাক দিয়ে বলবে, দাজ্জাল রে, আবার আগে যদিও একটু সন্দেহ ছিল, এখন আর সন্দেহ নাই, কারণ নবীজি বলেছেন কিয়ামতের আগে একজন ব্যক্তি আসবে দাজ্জাল নামে, দাজ্জালের সে একটা যুবককে ধরবে, তাকে ফেলে ফেলবে, মারবে, আবার জীবিত করবে, এটা হলো আসল দাজ্জাল। কিন্তু ওই যুবক যে আমি হব এটা আমার জানা ছিল না। আল্লাহু আকবার! ঈমানদারকে আল্লাহ এইভাবে বাঁচাইয়া দিবেন। আমি জানতাম না যে ওই যুবক সত্যিকার আমি হব, সুতরাং তুমি দাজ্জাল নয়, তুমি নেককার নয়, তুমি দাজ্জাল। আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে। সুবহানাল্লাহ! আল্লাহ এভাবে মুমিনদেরকে বাঁচিয়ে দিবেন। অবশেষে দাজ্জালকে মারার জন্য আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন। 9 নাম্বার, ঈসা নবীকে আসমান থেকে 2 নাম্বার আসমানে ঈসা আলাইহিস সালাম যার মাজুজ আসবে। কোরআনের বর্ণনা আল্লাহ সূরা কাহফের ভিতরে দিয়েছেন, বিস্তারিত বর্ণনা ওদিকে যেতে পারছে না। ইয়াজুজ মাজুজের লম্বা কাহিনী। জুলকারনাইন বাদশা প্রাচীর দিয়ে তাদেরকে আটকায় রাখছে। জুলকারনাইন বাদশা ঘুরতে ঘুরতে যখন একটা নতুন এলাকায় গেল, সেখানকার লোকজন বলে, ইয়াজুজ মাজুজ নামে এই জাতিটা আমাদেরকে ডিস্টার্ব করে, ভয়ঙ্কর প্রাণীরা থাকতে পারে না, আপনি একটু প্রাচীর দিয়ে দেন। রব্বুল আলামিন কোরআনে বলছেন, জুলকারনাইন তাদেরকে সঙ্গে নিয়ে বিশাল বড় একটা প্রাচীর তৈরি করে দিয়েছেন, প্রাচীরের আড়ালে তারা আছে। নবীজি বলছেন তাদের সংখ্যা এত বেশি, তারা যখন বাগির হবে গোটা দুনিয়া তারা ঘিরে ফেলবে। তাদেরকে যখন ছেড়ে দেওয়া হবে, সমুদ্রের ভিতরে মানুষ একটু আগে আসছে আর পানি দিকে আসছে, সমুদ্র ভরা পানি, তাদের ছাড়ার সাথে সাথে সমুদ্রের পানি সব খেয়ে তারা শেষ করে ফেলবে। মানুষের উপর অত্যাধিক পরিমাণে নির্যাতন চালাবে, ঈসা নবী পর্যন্ত এসে তাদেরকে দমন করতে পারবে না। ঈসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই জাতি থেকে মানুষকে বাঁচাও। নবীজি বলেন ওই জাতির ভিতরে একটা সদস্যর ঘাড়ের ভিতরে বসন্ত নামক একটা রোগ দেখা দেবে। ওই রোগটা এত ভয়ঙ্কর আকার হবে, করোনা ভাইরাসের মতো, একজন থেকে আরেকজন ধরবে, একজন থেকে আরেকজন ধরবে, এইভাবে মরতে মরতে সব বাহিনী মরে শেষ হয়ে যাবে। নবীজি বলেন ঈসা নবী পর্যন্ত তার দলবল নিয়ে ভয়ের দাপটে পাহাড়ের চূড়ায় উঠে বসে থাকবে। এত ভয়ঙ্কর প্রাণী তারা কিয়ামতের আগে আসবে। গোটা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে তাদের লাশ পড়ে থাকবে। ঈসা নবী দোয়া করবেন, আল্লাহ কি করব? রব্বুল আলামিন এমন ভাবে বৃষ্টি দিবেন, বৃষ্টির পানিতে সব দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ! মুসলমান ভাইরা আমার, সমাজের ভিতরে সুদ বেড়ে যাচ্ছে। আমাদের এলাকার মানুষ হাড়ি খায়, আমি বলি হাড়ি খায় খাবে,
জমি নিজে করতে পারে না, হাড়িতে টাকা নিয়ে আরেকজনকে দেয়, আছে না নাই? এটা তো ঠিক আছে, কিন্তু হুজুর এটা তো সেই হাড়ি না, এটা হলো টাকা দেয়, টাকা দিয়ে টাকার হাড়ি নাই। হুজুর সুদের বিরুদ্ধে একটু বলেন। আমি বলি সুদের বিরুদ্ধে আমি যেই কথা বলবো, এই কথাগুলো যে সুদ খায় সে কি জানে না? জানে কি না? সুদ খাইলে 1 টাকা সুদের খাইলে 36 বার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, নাউজুবিল্লাহ। এই কথা সুদখোর কি জানে না? বলেন তো দেখি, সুদ খাইলে 36 বারের দরকার নেই, সুদের টাকা খাইলে নিজের মায়ের সাথে জেনা করা হয়, এই কথা জানার পরেও যে ছাগল সুদ খায়, ওই ছাগল কি আমার ওয়াজে মানুষ হবে? নিজের মার সাথে জেনা করতেছে সুদ খাইলে, এটা জানার পরেও যে সুদ খায়, ওরা কি 1 ঘন্টা ওয়াজ করলে মানুষ হবে? ওর জন্য রাষ্ট্রীয় একটা আইন দরকার। কি দরকার? এটা থামার জন্য রাষ্ট্রীয় একটা আইন দরকার। আল্লাহর কসম কলিজার ভাইরা আমার, রাষ্ট্রীয় আইন যদি হয়ে যায়, আজকে যদি বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়ে নেয়, আগামীবারে আমরা জাতীয় সংসদের ভিতরে 151 জন এমন নেতা বানাবো, যেই নেতারা সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষের বিরুদ্ধে কথা বলবে, হারামের বিরুদ্ধে কথা বলবে, 2 নম্বরের বিরুদ্ধে কথা বলবে, জনগণের সম্পদ হরণ করে খাবে না, এমন 151 জন সংসদ সদস্য সংসদে যদি পাঠিয়ে দেওয়া যায়, একবার শুধু বলবে আগামীকাল থেকে সুদ চলবে না, পরের দিন থেকে সুদ বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। আমার মতো হুজুর 3 ঘন্টা ওয়াজ করে কোনো লাভ হবে না। শুধু ওইখান থেকে যদি একটা আওয়াজ আসে, আগামীকাল থেকে আর কেউ সুদ খাইতে পারবেন না, পরের দিন সব বন্ধ হয়ে যাবে। আর এই কাজগুলো যেই নেতারা করবে, ওমরের মতো নেতা বানায় আল্লাহ তাদেরকে আরো সে নিচে ছায়া দেবে। সুবহানাল্লাহ। না করতে পারলে জায়গা নাই, সোজা হিসাব। ও আমার মুসলমান ভাইরা, নবীজি বলছেন কিয়ামতের পূর্বে ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প আজকে আছে না নাই? নবীজি বলছেন বেড়ে যাবে। 50-এর উপরে যাদের বয়স 50-এর উপরে চলে গেছে, তারা ভালো বলতে পারবেন। আপনারা যখন ছোট ছিলেন অথবা আমাদের মতো ছিলেন, এখনকার মতো এত ঘন ঘন ভূমিকম্প হতো নাকি? হতো? মায়েরা, অনেক গ্রামের মানুষেরা দেখতাম বলতো যে এই যে মাদ্রি করে নিয়ে আসছি, তাবিজ ঢুকাই নিয়ে আসছি, ভূমিকম্প না হওয়া পর্যন্ত মেয়াদ থাকবে। আচ্ছা, অনেকদিন পরে পরে একটু ভূমিকম্প করে সাহস পেতে কিনা। এখন তো এমন দিন গেছে, একদিনে শত শতবার ভূমিকম্প হয়েছে। নবীজি আমার জন্য মনে হয় এগুলো নবীজি দেখেছেন আর দেখে দেখে বলেছে। আমার মুসলমান ভাইরা, এমনিভাবে নবীজি অনেকগুলো ইঙ্গিত দিয়েছেন কিয়ামতের পূর্বে এই কাজগুলো সমাজের ভিতরে বেড়ে যাবে। একটা একটা করে দুনিয়ার মানুষ সবগুলো দেখতে পাচ্ছে। এরপরে নবীজি বলছেন 10টা আলামত না আসা পর্যন্ত আসল কিয়ামত হবে না। সেই 10টা আলামত সম্পর্কে সামান্য কিছু কথা বলতে চাই। 1 নম্বর হলো, ওই দিন যেদিন কিয়ামতের প্রথম আলামত শুরু হবে, পৃথিবীর মানুষগুলো দেখতে পাবে। যেহেতু আলামতগুলো আমি সাজিয়েছি, অন্যরা সাজিয়েছে, কিন্তু নবীজি সিরিয়াল অনুযায়ী আলামতগুলো বলেন না। কোনটা কোনটার পরে আসবে এটা নবীজি বলেন না, যে কোনো একটা আসতে পারে। দুনিয়ার মানুষ যেদিন দেখবে পূর্ব দিক থেকে ধোঁয়া আসতেছে, ধোঁয়া, গোটা পৃথিবী ধোঁয়ায় ছেয়ে যাবে। এই ধোঁয়া যে কোথেকে আসবে? বিজ্ঞানীরা বলছেন 3য় বিশ্বযুদ্ধের আনাগোনা চলছে। 3য় বিশ্বযুদ্ধের সময় যে বোমা বিস্ফোরণ হবে, এই বোমা থেকে সেই ধোঁয়ার উৎপত্তি হতে পারে। এইটা যদি হয়ে থাকে তাহলে সেটা নিকটে, বেশি দূরে নেই। কারণ পৃথিবীর যে অবস্থা, যে কোনো সময় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। নবীজি বলছেন পূর্ব দিক থেকে প্রচন্ড ধোঁয়া, গোটা পৃথিবী কয়েকদিনের জন্য একবারে ধোঁয়ায় ছেয়ে অন্ধকার হয়ে যাবে। প্রত্যেকটার ব্যাখ্যা আছে, সময় পারবে না, ব্যাখ্যা দিতে পারবো না। ভাইরা আমার, মনের ভিতরে যাতে নেবেন। 2 নম্বর হলো, পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে। ভূমিধ্বস হবে, ভূমিকম্প নয়। ভূমিধ্বস মানে যে এলাকায় হবে ওই এলাকা মাটির নিচে একবারে ডাবিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলছেন পশ্চিম দিকে একটা ভূমিধ্বস হবে। অর্থাৎ আমাদের পশ্চিমারা যেখানে আছে, মানুষকে নিয়ন্ত্রণ করতেছে, গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করে। নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী পশ্চিমারা এক সময় থাকবে না, এরা মাটির নিচে হাময় কারণের সম্পদের মতো মাটির নিচে তলিয়ে যাবে। নবীজি বলছেন পশ্চিমে একটা ভূমিধ্বস হবে, পূর্বে একটা হবে, আর একটা হবে আমাদের আমিরুল মুমিনিনরা যে জায়গায় আছে আরো পূর্বে। তার আলামত কিছু তৈরি হয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিনদের এলাকায় সিনেমার হল হয়ে গেছে, না হয় নাই? সমুদ্র সৈকতগুলো বিভিন্ন পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন বেশ্যা, বিভিন্ন নর্তকী সেখানে যায়, মানুষেরা নাম দেয়। আবার একটা নিউজ শুনলাম, 100% সত্যতা নিয়ে বলতে পারছি না, শুনেছি এটা একদম ভালো বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য মানুষের কাছে, মন্দির করার জন্য নাকি জায়গাও দিয়েছে।
আল্লাহর নবী বলছেন মধ্যবর্তী জায়গায় আরব উপদ্বীপে একটা ভূমিকম্প হবে, তার তো কিছু কারণ থাকা লাগবে। সেই কারণগুলো তৈরি হয়ে যাচ্ছে, মানে হলো কিয়ামত বেশি দূরে নাই, আসতেছে সামনে। মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এখন এটা কোন দিক থেকে? সেদিন পশ্চিম দিক থেকে উঠবে। সকালবেলা মানুষ হঠাৎ করে উঠে দেখবে সূর্য পূর্ব দিকে নাই, আজকে পশ্চিম দিক থেকে উঠে গেছে। নবীজি বলছেন মানুষেরা হাই হাই করতে থাকবে, আরে তাহলে তো কিয়ামত আর দূরে নাই, সূর্য পশ্চিম দিকে উঠে গেছে, আর তো কোনো সুযোগ নাই। নবীজি বলছেন এর অল্প সময়ের ভিতরে আর একটা প্রাণী আবির্ভাব হবে জমিনের ভিতরে। দাব্বাতুল আরদ নামে একটা প্রাণী জমিন মাটি খুঁড়ে উঠে আসবে। সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পরে প্রাণীটা মাটির ভিতর থেকে আসবে। ওই প্রাণীর হাতের ভিতরে থাকবে নবী সুলাইমান আলাইহিস সালামের আংটি, আর এক হাতের ভিতরে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি। আল্লাহর নবী বলছেন একজন মানুষের দিকে লাঠিটা ওই প্রাণী উঁচু করে ধরবে। লোকটা যদি ভালো হয়, লাঠির ইশারায় ওই লোকটার কপালের ভিতরে মুমিন শব্দ লেখা উঠে যাবে। সুবহানাল্লাহ। আর লোকটা যদি খারাপ হয়, লোকটার কপালের ভিতরে কাফের শব্দ লেখা উঠে যাবে। নবীজি বলছেন পরিস্থিতি এমন হয়ে যাবে, একজন মুমিন যদি হেঁটে যায়, আরেকজন মুমিন বলবে দেখো একজন মুমিন ভাই আসতেছে, কপালে লেখা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আরেকজন কাফের যদি হেঁটে যায়, আরেকজন মানুষ ডাক দিয়ে বলবে দেখো কাফের আসতেছে, কপালে কাফের লেখা। নবীজি বলছে প্রাণী হবে আশ্চর্যজনক একটা প্রাণী। এই প্রাণী জমিন করে উঠবে আর মানুষের সাথে পটপট করে কথা বলতে থাকবে। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এরপরে 7 নম্বর নবীজি বলছেন